আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে এই বছর ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় হট কেক থাকবে ব্রাজিলিয়ানরা। এবং এখানে কিছু বড় বড় নাম আছে। সবচেয়ে যে বড় নামটা হইতে পারে সেটা হচ্ছে ব্রুনো গুইমারেস। ব্রুনো গুইমারেস এই মুহূর্তে আছে হচ্ছে আপনার নিউক্যাসল ইউনাইটেডে ব্রুনো গুইমারেস দুইটা রোল প্লে করে। আপনারা সবাই জানেন হোল্ডিং মিডফিল্ডার, সে ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুইটা কিন্তু রোল প্লে করতে পারে, যার কারণে তার ডিমান্ডটা সবচেয়ে বেশি। ডিফেন্সিভ মিডফিল্ডে যারা থাকে তারা কিন্তু মূলত ডিফেন্সিভ আসলে রোলটা প্লে করে, কিন্তু হোল্ডিং মিডফিল্ডে তারা কিন্তু ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুটা রোলই প্লে করতে পারে। সেখানে ব্রুনো গুইমারেস ডাবল রোল প্লে করতে পারে। এর জন্য তার উপরে সবচেয়ে বড় নজরটা রয়েছে হচ্ছে ম্যানচেস্টার সিটির। বিকজ ম্যানচেস্টার সিটি এই সিজনে তারা যে পরিমাণ ক্রাইসিস মুহূর্তে পার করতেছে শুধুমাত্র রদ্রির জন্য, রদ্রি না থাকার জন্য তাদের এই মুহূর্তে তারা লাস্ট 5টা ম্যাচ হারছে এবং একটা ম্যাচ ড্র করছে। 6টা ম্যাচের ভিতরে তাদের কোনো জয় নাই, যার ভিতরে 5টা ম্যাচ পরাজয়। এই সিচুয়েশনের একটাই মাত্র আসলে সলিউশন তাদের এই যে ডিফেন্সিভ মিডের যে আসলে আপনার রদ্রি ছিল তার রিপ্লেসমেন্টটা তারা পায় নাই, যার কারণে তারা এই মিডটাই কন্ট্রোল করতে পারতেছে না, আক্রমণে আসলে কেউ সাপোর্ট করতে পারতেছে না, যার কারণে পেপ গার্দিওলার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে ব্রুনো গুইমারেস। ব্রুনো গুইমারেস হতে পারে তাদের সবচেয়ে বড় সলিউশন, এবং ব্রুনো গুইমারেস যদি আসে তাহলে রদ্রি রিপ্লেসটার আসলে পারফেক্ট রিপ্লেস হতে পারে ব্রুনো গুইমারেস। ব্রুনো গুইমারেজের আসলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সে খেলে হচ্ছে নিউক্যাসলে, ছোট ক্লাব বলে কিন্তু আসলে ফোকাস সবার থাকে না। যখন সে আসলে বড় ক্লাবে খেলবে তখন কিন্তু বড় বড় টুর্নামেন্ট গুলো খেলতে পারবে। কারণ দেখেন নিউক্যাসল ইউনাইটেড কিন্তু সবসময় যে চ্যাম্পিয়ন লিগ খেলে সেটা এমন না, ইংলিশ প্রিমিয়ার লিগে সীমাবদ্ধ। এফএ কাপেও হয়তো মাঝে মাঝে সুযোগ পায়, মাঝে মাঝে পায় না, কনফারেন্স লিগেও সুযোগ পায় না। বাট যখন সিটিতে আসবে তখন কিন্তু ব্রুনো গুইমারেজ একসাথে সবকিছু খেলতে পারবে। এফএ কাপ, তারপর হচ্ছে চ্যাম্পিয়ন লিগ, যখন এই বড় টুর্নামেন্ট গুলো খেলবে, বড় বড় দলের এগনেস্টে খেলবে, তখন তার কিন্তু আসলে ডেভেলপমেন্ট আরো বেশি আসবে। সো ব্রুনো গুইমারেজের জন্য সবচেয়ে বড় একটা মানে ডিসিশন হতে পারে ম্যানচেস্টার সিটিতে জয়েন করা। আশা করি এই যে জানুয়ারি আপনার হচ্ছে উইন্টার উইন্ডোতে সবচেয়ে আলোচিত যে আসলে ট্রান্সফারটা হতে পারে গার্দিওলার, সেটা হচ্ছে ব্রুনো গুইমারেজ। এবং এই যে নিউজটা একদম অথেন্টিক একটা নিউজ, কারণ ব্রাজিল বিশেষজ্ঞ সকল নিউজগুলো একটা পেজে আপলোড করে এবং সেই পেজটা কিন্তু যথেষ্ট অথেন্টিক পেজ, ব্রাজিল ইনসাইড। এবং এই পেজে আপনি দেখবেন সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অথেন্টিক নিউজগুলো আসলে প্রোভাইড করা হয়। তো ব্রুনো গুইমারেজ যদি সিটিতে আসে, একাধারে আসলে ব্রুনো গুইমারেজ তার ডাবল রোল প্লে করতে পারবে, ডিসপ্লে দেখাতে পারবে সারা বিশ্বের কাছে, এবং অন্যতম সেরা হোল্ডিং মিডফিল্ডার হওয়ার সুযোগ থাকবে, এবং সেটার প্রভাব ব্রাজিল টিমে আসলে পড়বে। কারণ দেখেন রদ্রি কিন্তু সিটিতে যেমন পারফরমেন্স করে সেম ভাবে স্পেনও করে, যার কারণে সে কিন্তু ইউরোর টপ প্লেয়ার হয়েছে। তো ব্রুনো গুইমারেজ যদি সিটিতে আসে তাহলে তার যেমন ইমপ্রুভমেন্ট হবে এবং সেই জায়গাটাই আসলে ব্রাজিলে কাজে লাগবে। যেমন আপনার ক্যাসেমিরোর ভালো পারফরমার, কারণ কি রিয়ালে যখন খেলতো রিয়ালে সে দুর্দান্ত খেলতো এবং সেই ফর্মটা সে ব্রাজিলে টেনে নিয়ে যেত, যার কারণে বড় ক্লাবে খেলে বড় বড় টিমের সাথে যখন খেলে তখন তার স্কিল ডেভেলপমেন্ট হয়, সে অনেক বিষয় আসলে ডেভেলপমেন্ট তার চলে আসে। ব্রুনো গুইমারেজ যখন সিটিতে আসবে তার চতুর্দিকে ডেভেলপমেন্ট আসবে, এবং সেটা আসলে সিটির কতটুকু উপকার হলো সেটা ইম্পর্টেন্ট না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাজিলের আসলে কতটা উপকার হলো, কারণ আমরা আসলে সিটির চেয়ে ব্রাজিলটাকে বেশি প্রেফার করতে চাই। তো আশা করি ব্রুনো গুইমারেজের এই ডিলটা হয়ে যাবে, এবং এছাড়া ব্রুনো গুইমারেজ ছাড়া কিন্তু ব্রাজিল আরো অনেক বড় বড় তারকা এই জানুয়ারির উইন্ডোতে আসলে দল বদলে সবচেয়ে বড় আসলে বিস্ফোরক করতে পারে। দেখা যাক আসলে কে কে আসে, কে কোন ক্লাবে যায়। তবে ব্রুনো গুইমারেজ সিটিতে যাচ্ছে এটা অনেক অংশে আসলে নিশ্চিত, আপনারা ধরতেই পারেন। ট্রান্সফার উইন্ডোর ব্রাজিলিয়ার প্লেয়াররা কি কোথায় যাবে, কার কোন ক্লাব আসলে ঠিকানা হবে, সকল আপডেট ইনশাল্লাহ আমি পাওয়ার সাথে সাথে আপনাদেরকে দিব, আমার ইউটিউবের আসলে কমিউনিটিতে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবং যেটা সবচেয়ে মেজর ইস্যু মনে হবে, যেটা আলোচনা করা দরকার, আমি ভিডিও করেই আপনাদেরকে জানাই দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।